আজকে সানডে, তো মাকে বললাম ব্রেকফাস্ট করার পর যে আজকে ভালো মন্দ কিছু রান্না করব, তাই তুমি বাজারটা করে আনো। জোগাড়জাটি করার পর শুরু করে দিলাম রান্নাটা। আর আজকে রান্না করছি অন্য স্টাইলের চিকেন কারি। আর এটার রেসিপিটা আমি পাশের বাড়ির এক দিদি আছে তার থেকে শিখেছিলাম। তোমাদের যদি এটা রেসিপি লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি নেক্সট দিন যখন এটা আবার বানাবো তো তোমাদের জন্য রেকর্ড করে নেব। তো চিকেনটা কষাতে কষাতে আমার দুখানা পার্সেলও চলে এলো, সেটাই মা নিচে আনতে গেছিল। তো ব্লিঙ্কিট থেকে আমি একটা অর্ডার করেছিলাম লরিয়ালের শ্যাম্পু, যেটা আমার ফুরিয়ে গেছিল। আর এই শ্যাম্পুটা সত্যি খুব ভালো, অনেক দিন ধরে ইউজ করছি। আর অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এই নিভিয়া বডি লোশনটা। এটা রিভিউটা কয়েকদিন ইউজ করার পর তোমাদেরকে দেবো। এখানে এদিকে চিকেনের তেলও ছেড়ে দিয়েছে, আর তোমরা দেখো কালারটাও কিন্তু চিকেনের খুব সুন্দর এসছে। তো আজকের লাঞ্চটা ছিল একদমই সিম্পল, ভাত, চিকেন কারির সাথে একটু দই আর শসা। গন্ধটা তো খুব সুন্দর বেরাচ্ছে। তো চলো আজকে টেস্ট করে বলি আমার চিকেন কারিটা কেমন হয়েছে। নিজের রান্না নিজের তারিফই করছি, দারুণ হয়েছে আজকে মাংসটা। ছাদে মা কয়েকটা সোয়েট শার্ট আর সোয়েটার রোদে দিয়েছিল, তো সেগুলোই আনতে এসেছিলাম। এটাও কিন্তু একটা রিজন আমার শীতকাল ভালো লাগার, কারণ নানান ধরনের সোয়েট শার্ট আর সোয়েটার এই সময়তে পরা যায়। আর মা এগুলোকে কিন্তু উল্টো পিট করেই মেলে যাতে রোদে কালারটা না জ্বলে যায়, তাই জন্য। এবার মার খাওয়ার পালা। কেমন আছে রান্নাটা? দারুণ। এবার একটা ভিটামিন সি খেলাম, কারণ প্রচন্ড ঠান্ডা লেগে আছে এখনো। আর ডিনারে আজকে খেলাম রুটির সাথে যে চিকেনটা ছিল ওটাই। ডিনারটা সেরে গেলাম একটু অ্যাক্রোপলিস মলের দিকে। আর সানডে বলে দেখছি এখানে কি ভিড় কি ভিড়। আর চারিদিকে শুধু আনহেলদি ফুড খাওয়ার জন্য ভিড়, মানে কোনো জায়গাতে স্ট্রিট ফুডের মধ্যে হেলদি কিছু পাওয়া যায় না। এনিওয়ে আজকের ব্লগটা ছিল এই অবধি। আর এরকম আরো মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।